হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? তো এই তো প্রায় 11:30-12টা থেকে ভিডিওটা শুরু করেছি। তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই। তো আগে উঠেই তারপর হচ্ছে একটু অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থাকার পর দেখলাম মা আর আব্বু বাজারে গিয়েছিল। তো বাজার থেকে অনেক ধরনের মাছ নিয়ে আসলো, বিশেষ করে ছোট ছোট মাছ বেশি নিয়ে আসছে। তো এগুলো আমি বের করছি, মা বলতেছে তাড়াতাড়ি বাজারগুলো বের করো, অনেকগুলো মাছ কিনেছি। তো এই মাছগুলো কাটতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, মা কষ্ট করে আসলো বাজার থেকে, তো মাছগুলো বের করে নিস, সাথে আর কিছু সবজিও কিনে নিয়ে আসলো। তো এই তো অনেক ধরনের মাছ। তারপর মাছগুলো কেটে ভাবলাম যে ধুয়েও ফেলি, ধুয়ে রাখলে হয়তো কয়েকদিন সুন্দর মতন খাওয়া যাবে আর ঝামেলা থাকবে না। রোজা রমজানের দিনে দেখবে সকালের দিকটা কাজের চাপটা কম থাকে, কিন্তু দুপুরের পর থেকে কাজের চাপটা অনেকটাই বেড়ে যায়। তারপর মাছ কাটা শেষ করে ভাবলাম যে ঘরটা একটু মুছে নিই, ঘরের ভিতর মাছ কাটা হয়েছে যেহেতু, তো সুন্দর করে ভালো করে ঘরটা একটু মুছে নিলেও ভালো লাগবে, দেখতেও পরিষ্কার হবে আর মাছের গন্ধটা থাকবে না। তারপর হচ্ছে ঘরটা মুছেই চলে আসলাম একটু ঘরে। তো বড় ছেলেকে বললাম যে তুমি নামাজ কালাম পড়ে একটু কোরআন শরীফ পড়ে নাও। তারপরে এই তো ও কোরআন শরীফ পড়তে বসে পড়লো, তার ফাঁক দিয়ে আমি চলে আসলাম আবার কিচেনে, রান্না করতে হবে। দুপুরের দিকে চলে আসলাম নামাজ কালাম শেষ করে। তো সাজনা নিয়ে আসলো, বেগুন নিয়ে আসলো, ভাবলাম যে আজকে সাজনা দিয়ে রান্না করবো একটা তরকারি। তারপরে ফ্রিজ থেকে মুরগির মাংস, গরুর মাংস নামালাম। বিকালে বড় আপুদেরকে দাওয়াত দিয়েছিলাম, ওরা আসবে। তাই তো মুরগির মাংসটা ভুনা করব, গরুর মাংসটা ভুনাও করব, সাথে হচ্ছে শাক কেটে নিয়েছিলাম, শাক রান্না করব, মানে শাক ভাজি করব। তার এই যে ট্যাংরা মাছ নিয়ে আসলো, সেগুলো রান্না করব। তারপরে হচ্ছে তোমার মুরগির মাংসটা কষানোর জন্য বসিয়ে দিলাম। তো এক ফাঁক দিয়ে হচ্ছে ইফতার বানানোর জন্য তৈরি করছি, আলুর চপটা বানিয়ে নিলাম। তো আমি খাটের উপরে বসে বসে আলুর চপটা বানাচ্ছিলাম। ভাবলাম যে একটু বানিয়ে নেই, তাহলে একটু কাজের চাপটা কমে যাবে, ইফতারের সময় হয়তো ভাজতে বেশি সময় লাগবে না। তো এই তো এক এক করে আলু চপগুলো আমি বানিয়ে নিয়েছি, প্রায় 10 থেকে 12টা আলু চপ বানিয়ে নিয়ে এলাম। তারপরে নেওয়া শেষ করে তারপর হচ্ছে তোমার অনলাইন থেকে একটা পণ্য অর্ডার করলাম, ঘরের বাজার থেকে। এই পেজটা থেকে আমি তোমার অর্ডার করেছিলাম শ্যামাই। তো শ্যামাইটা হচ্ছে তোমার হচ্ছে প্রায় হাফ কেজির মতন হবে। তো প্যাকেটটা আর খুলিনি ভিতরের দিকটা। তো ঈদের দিন ভাবলাম যে রান্না করব, তো ঘরের বাজার থেকে অর্ডার করলাম, তো চলে আসলো। তো তোমাদের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা এই পেজ থেকে তোমরা নিতে পারো। এর আগে আমি একটা মধু নিয়েছিলাম, মধুটাও খুব ভালো ছিল। তারপরে এই তো আমার সোনা পাখিটা, মানে ছোটো আম্মা জান, সে তো আমার ঘরে এসে খুব খুব খেলা করে। তো এই তো দেখতেই পাচ্ছ যে খেলা করছে, তো তাকিয়ে আছে আর আমার সাথে কথা বলতেছিল, আমিও কথা বলতেছিলাম ওর সাথে। তো ওর সাথে খেলা শেষ করে আবার চলে আসলাম ওদের ঘরে। তো ওদের ঘরে ছোট্ট একটা সুন্দর ওয়ার্ড্রোব কিনে নিয়ে আসলো, ওয়ার্ড্রোবটা ভালো লেগেছে আমার। তো অবশ্যই কমেন্টে জানাবা যে ওয়ার্ড্রোবটা কেমন হচ্ছে। তো সিম্পলের মধ্যে ছোট একটা ওয়ার্ড্রোব, সাথে হচ্ছে একটা ছোট্ট টেবিল যে খাটের সাইডে থাকে। এই দুটো জিনিস আমি বানিয়েছিলাম, দেখতে পারো। তো অবশ্যই কমেন্টে জানাবা যে কেমন হয়েছে। তারপরে তো শেষ দেখা চলে আসলাম ঘরে ইফতার তৈরি করার জন্য। এই যে ইফতার রেডি হয়ে গিয়েছে, দেখো শরবতটা ঢেলে নিচ্ছি গ্লাসে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তো এই তো ইফতার রেডি করা হয়ে গেল। তারপরে সন্ধ্যার পর আবার চলে আসলাম আমার মার কাছে, ছোটো মাজান। তারপরে উনির সাথে কথা বলতে চলে আসলো গরম গরম চা। এই তো সবাই মিলে সন্ধ্যার পর ইফতার খাওয়ার পর চায়ের আসর বসে বললো, চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।